ওয়াও কংগ্রাচুলেশনস, তাহলে তো আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এবং না বাবা তোমাকে কি কাজ দিছে? তুমি যাতে সোহাগকে বিয়ে করো তার জন্য তোমাকে রাজি করাতে হবে, এটাই আমার কাজ। হোয়াট? কি বলতেছো সব তুমি? হ্যাঁ রিয়া, তোমার আব্বা তো আমাকে ডেকে নিয়ে এটাই বললো। তুমি সোহাগকে পছন্দ করো না, তাকে বিয়ে করতে চাও না। এখন আমার কাজ হচ্ছে তুমি যদি সোহাগকে পছন্দ করো, তাকে বিয়ে করতে চাও, এই জন্য তোমাকে রাজি করানো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, আর এই জন্য আমি সোহাগকে বিয়ে করব না বলে দিছি। আর এখন পাপা তোমাকে ওই চাকরি দিছে যাতে তুমি আমাকে রাজি করো, আমি যাতে সোহাগকে বিয়ে করি। হ্যাঁ রিয়া। ও গড, কি হয়ে গেল? আমার তো মাথা ঘুরতেছে। আমি যাকে ভালোবাসি সে এখন আমাকে অন্য আরেকজনকে বিয়ে করতে বলবে? না না, যা হওয়ার হয়ে গেছে, এই চাকরি করার তোমার কোনো দরকার নাই। চলো আমরা দুজন পালিয়ে যাই। না না, পালাই যাওয়া যাবে না। পালাই যায় কাপুরুষ? আমি কি কাপুরুষ নাকি যে পালাই যাবো? ওরে বাবা, এখন যদি পালায় না যায় তাহলে কি করবা? কেন? তোমার বাবা আমাকে যে কাজ দিছে সেটা করবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মানে কি তুমি এখন আমাকে রাজি করাবা আমি যাতে সোহাগকে বিয়ে করি? আমি সোহাগকে বিয়ে করলে তুমি খুব খুশি হবা? আরে বাবা, আমি তোমাকে রাজি করাবো সোহাগকে বিয়ে করার জন্য, কিন্তু এটা সত্যি সত্যি না, এটা শুধু সোহাগকে দেখানোর জন্য। তো তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে আমার সাথে হবে, শুধু আমি যা যা বলি তা তা করো। না না, আমি এসব করতে পারবো না। রিয়া, তুমি আমার উপর ভরসা করো, আমি থাকতে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে করতে দিব না। আমি শুধু যা যা বলি তুমি তা তা করবা, ব্যাস, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে, তুমি যা যা বলবে আমি সেটাই করব, কিন্তু আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, প্রথমে কিন্তু আমি তোমাকে খুন করব, তারপর আমি নিজে মরবো, কথাটা মনে রাখো। এবার থেকে শুরু হবে আমাদের নতুন মিশন, মিশন টাকলা সরাও। ম্যাডাম, আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই, উনি তো না বলছে, তোমার সুযোগ কই করে দিল? বলদের মতো কথা বলেন না, মেয়েদের না মানে হ্যাঁ। ম্যাডাম, আপনি মনে হয় জানেন না, সোহাগ স্যার কিন্তু অনেক ভালো গান গায়, একদম কোকিল কণ্ঠী। এখন সোহাগ স্যার তার কোকিলা কণ্ঠে আপনাকে একটি গান পরিবেশন করবেন। স্যার, শুরু করুন। ভাই, আমি তো গানই গাইতে পারি না। যা পারেন তাই গান। ছেলেরা গান গাইলে মেয়েরা খুব পছন্দ করে, দেখেন না ছেলে সিঙ্গার যারা আছে তারা গান গাইলে মেয়েরা কত পাগল তার জন্য। এখন আপনি গান গাইলে রিয়াও আপনার জন্য পাগল হয়ে যাবে, যা পারেন তাই গান। ঠিক আছে, গাচ্ছি। রিয়া, দিস সং অনলি ফর ইউ। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি সে আপনার মা লাগে? সে দুদিন পরে হবে আপনার বউ। প্রেমের গান গান, ভালোবাসার গান গান, রোমান্টিক কিছু গান। আচ্ছা ঠিক আছে। রিয়া, দিস রোমান্টিক সং অনলি ফর ইউ। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, তুহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। কি চমৎকার, কি চমৎকার, ওয়াও ওয়াও, দারুণ হয়েছে না? নিশ্চয়ই ভালো লেগেছে। ডিসগাস্টিং লেগেছে, জঘন্য, ফালতু। আমি আমার লাইফে এত ফালতু আর জঘন্য গান কখনো শুনিনি। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনার যেহেতু গান পছন্দ হয়নি, সোহাগ স্যার এখন আপনার সামনে নাচ পরিবেশন করবেন। স্যার, নাচ শুরু করুন। ভাই, আমি তো নাচতে পারি না, নাচবো কেমন? যা পারেন তাই নাচেন। মেয়েরা যেমন নাচাইতে পছন্দ করে, তেমন ছেলেরা নাচলে এটা মেয়েরা পছন্দ করে। তার সামনে যা পারেন নাচেন, দেখবেন একদম রিয়ার সাথে সাথে পড়ে গেছে। ঠিক আছে। রিয়া, এনজয় মাই ডান্স। নদীর বুকে চোর, আমি কি তোর পর, দুষ্টু কুকিল ডাকে রে কুকু 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 কু, দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কুকু, দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কুকু। কি ব্যাপার, তুমি না আমার নাচতে বললা? রিয়া আমার নাচ দেখে হাসতে হাসতে চলে গেল কেন? হাসি তো ফাসি মানে কি? রিয়া আপনার নাচ দেখে হাসছে মানে কি? সে অনেক খুশি হয়েছে, আপনার নাচ তার পছন্দ হয়েছে, এই খুশিতে সে হাসতে হাসতে চলে গেছে লজ্জা পেয়ে। ও ইয়েস, আমি তো বুঝি নাই, তাহলে আমি সফল হতে চলেছি। এটা খুললে কেন? একটু সাবধানে ধরতে পারো না? লাগাতে পারেন না? বলো না।
কি ব্যাপার, আপনি আবার ওনাকে নিয়ে আমার কাছে আসছেন কেন? ম্যাডাম আমি তো আসি নাই, স্যার আমাকে নিয়ে আসছেন। উনি আপনার হাত ধরে কি জানি একটা বলতে চায়। হ্যাঁ, আমি তো হাত ধরবো, ধরে কি বলবো? হাত ধরে বলবেন, ওগো মোর প্রিয়তমা, তোমার মনে আমাকে একটু জায়গা দাও। কিভাবে বলবেন আমি দেখাইতেছি, সরেন। ওগো মোর প্রিয়তম, তোমার মনে আমাকে একটু জায়গা দাও। ঠিক আছে, আমার মনে তোমাকে জায়গা দিলাম। দেখছেন, আমি বলছি আমাকে জায়গা দিচ্ছে, আপনি বলেন আপনাকেও জায়গা দিতে। আসেন। ওগো মোর প্রিয়তম, আমাকে একটু তোমার মনে জায়গা দাও। সিট খালি নাই। কি ব্যাপার আছে? তুমি যখন জায়গা চাইলা তোমার মনে জায়গা দিয়ে দিচ্ছি, আর আমি জায়গা চাইলাম তো সিট খালি নাই। আরে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, মেয়েরা একটা লজ্জা বেশি পায়। আপনাকে জায়গা দিতে চাইছিল কিন্তু লজ্জায় দিতে পারে নাই। তুমি বলছো লজ্জা পায় নাই, আর আমি বলতে লজ্জা পেয়ে গেছে। আমাকে তো সে বিয়ে করবে না, এই জন্য আমাকে লজ্জা পায় নাই। আর আপনাকে তো বিয়ে করবে, এই জন্য আপনাকে দেখলে লজ্জা পায়। এই জন্য এখন কি করতে হবে, আপনাকে তার লজ্জা ভাঙাইতে হবে। কিন্তু লজ্জা ভাঙাবো কিভাবে? মেয়েদের লজ্জা ভাঙাইতে হয় আদর দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, কাছে টেনে। দেখাই দিচ্ছি আমি। প্রথমে মেয়েটার সামনে যাবেন, তারপর আস্তে করে তার হাতটা ধরবেন, চোখে চোখ রাখবেন, টান দিয়ে জড়িয়ে ধরবেন, তাকে কাছে টেনে নেবেন আর বলবেন, প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমার আর আমি শুধুই তোমার। দেখছেন, আমি গেছি, সে লজ্জা ভেঙে বলছে আমাকে সে ভালোবাসে। আপনি এভাবে লজ্জা ভাঙান, আপনারও বলবে। অবশ্যই আমি এখন রিয়ার কাছে যাবো, গিয়ে রিয়াকে জড়ায় ধরে বলবো, প্রিয়তমা আই লাভ ইউ। না 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 না, আপনার যা বলার আপনি দূর থেকে বলেন, ওইখান থেকে বলেন, খবরদার সামনে আসবেন না। রিয়া, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমাকে তোমার কাছে আসতেই হবে, তোমার লজ্জা ভাঙাইতেই হবে, তোমাকে বলতে হবে তুমি আমার। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য রিয়াকে একটু জড়িয়ে ধরতে পারলাম। শরীর তো নয়, যেন তুলতুলে একটা ফোম, কি যে শান্তি। ইউ আর ওয়েলকাম স্যার, আপনার জন্য আরো বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। জাস্ট ওয়েট এন্ড সি। আরো কি ব্যাপার, তুমি আমার দিকে এরকম চোখ